মালদার মোথাবাড়ি কাণ্ডে এনআইএকে আরও বেশি দায়িত্ব দিল দেশের শীর্ষ আদালত। ধৃতদেরকেও এনআইএর হাতে তুলে দিতে হবে এবং মামলার সমস্ত তদন্ত তুলে দিতে হবে এনআইএর হাতে, এমনটাই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। পাশাপাশি কমিশন নিযুক্ত মুখ্য সচিব তাকে তীব্র ভৎসনা করেছে দেশের শীর্ষ আদালত। প্রশ্ন করেছেন, হাইকোর্টের প্রধান বিচারপতি যখন ওই সময় আপনাকে ফোন করেছিলেন তখন ফোন ধরেননি কেন? বেঞ্চ বলে, আপনার দেওয়া ফোন নম্বর সুইচড অফ ছিল। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আপনার ফোন নম্বর থাকবে না? এরপরে ক্ষমা চাইতে বাধ্য হন রাজ্যের কমিশন নিযুক্ত মুখ্য সচিব দুষ্যন্ত নারিওয়ালা। পাল্টা রাজ্যের আমলাতন্ত্র নিয়ে হতাশা প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ বলে, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান, যা করেছেন তার প্রায়শ্চিত্ত করুন। এরপরেই মালদা সংক্রান্ত সব মামলার তদন্ত এনআইএর হাতে তুলে দেয় সর্বোচ্চ আদালত। মালদার ঘটনায় এনআইএ একটা প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট জমা দিল সুপ্রিম কোর্টে, যা দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট মন্তব্য, এটা আবেগজনক বা আবেগ প্রবণিত হয়ে কোনো ঘটনা নয়, এটা পূর্ব পরিকল্পিতভাবে এটা করা হয়েছিল এমনটা তিনি মনে করছেন এবং এর পেছনে উদ্দেশ্যটা কি তা এনআইএকে তদন্ত করে দেখতে হবে। সংবিধানের 142তম ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট 12টি এফআইআর তদন্তভার দিল এনআইএকে এবং রাজ্যের হাত থেকে সমস্ত নথি তারা নিয়ে নেবে, অভিযুক্তরা তারা নিয়ে নেবে। আগামী 13ই এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। সেদিন আরও একটি রিপোর্ট পেশ করতে পারে এনআইএ। ক্যামেরায় মনোজের সঙ্গে অর্ণবাংশু নিয়োগী ও রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।